আমরা আছি বর্তমানে বাবা লোকনাথ এর আশ্রম বারোদি নারায়ণগঞ্জে। সবাই তো ব্যস্ত সময়ের ভিডিওগুলো দেখেন, আজকে আপনাকে দেখি বাবার বাসাতে এবং বাবার যে বাড়ি বাবা লোকনাথ যে আশ্রম, এখানে কতটা শান্ত পরিবেশ। সকালবেলা আমরা রাতে এই বিল্ডিংয়ে ছিলাম, সকাল একবারে কোলাহল মুক্ত একটা জায়গা, মানুষজন কম। যারাই আসবেন চেষ্টা করবেন রাতে থাকার, রাতে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, একবারে শান্ত, এবং রাতের আরতিটা অনেক সুন্দর, প্রায় 2 ঘন্টা ধরে আরতি হয়। চলেন দেখায়। এগুলো সব যাত্রী নিবাস। বাবা লোকনাথের মেন মন্দির। বাবা এখানে জয় বাবা লোকনাথ, জয় লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ। এই পাশেও যাত্রী নিবাস, আমরা এখানে ছিলাম। এই জায়গাতে নিলে একবারে পুরো সুন্দর ভিউটা দেখা যায় সকালে। এত কবুতর এখানে, আপনারা যখন আসবেন চেষ্টা করবেন বাসা থেকে গম বা কবুতরের জন্য খাদ্য নিয়ে আসা, অনেক ভালো লাগবে। এই পিছনে অফিস আছে, এই অফিস কক্ষ থেকে আপনারা রুম নিতে পারবেন। আপনাদের যাবতীয় যত জিনিস, বালতি বা কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন নাই, এখানে সব পাবেন আপনারা। সকালবেলার জন্য এখনো এখানে অফিস খোলে নাই, এটাই মূলত অফিস। সাথে সার্বক্ষণিক পুলিশের সাপোর্ট আছে এখানে। একবারে সেফ জায়গা, কোনো চিন্তা নাই। আপনারা এসে পরিবার নিয়ে, মহিলা টহিলা সবাইকে নিয়ে এখানে থাকতে পারবেন, কোনো চিন্তা নাই। এটা সকাল এখন ঠিক বাজে 6:33। এখানকার ক্লিনিং চলতেছে। আপনাদের একবারে সকালের যে একটা পরিবেশ, সেটা দেখানোর চেষ্টা করতেছি আমি। অন্য সকল ভিডিওতে তো আপনারা এখানে অনেক লোক ভক্ত দেখেন, একটু দেখায় ফাঁকা সময়ে কতটা নীরব নিস্তব্ধ, অন্যরকম ফিল পাবেন এখানে। এটা শ্মশান, এখানে শিব মন্দির আছে আর অনেক মন্দির আছে। এখানে ফল কাটার ঘর, ভোগ ঘর, সবজি কাটার ঘর, সকল আলাদা। যে পাশে বাগান, ফুল, এখান থেকে ফুল বাবা লোকনাথের পুজোর জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়। অনেক অনেক ফুলের কালেকশন এখানে। এটা প্রসাদ বিতরণ কেন্দ্র, আবার ভিতরে আপনারা বসে থেকে খাইতে পারবেন। এখনো খোলে নাই, খাবারের সময় খুলবে। দেখেন পুরো রাতে ধরে নেন আপনারা যদি 100 জনও আসেন, 200 জনও আসেন, এখানে থাকার ব্যবস্থাটা আপনারা পাবেন। খাবারেরও কোনো চিন্তা নাই, নির্দ্বিধায় চলে আসবেন। যতজন লোক নিয়ে আসার ইচ্ছে, সর্বক্ষণিক এখানে যে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে, সম্পূর্ণ নিরাপদ। এই যে এখানে এই পাশে টয়লেট, মহিলাদের টয়লেট আছে,
অনেক টয়লেট, 20-30টার মতো টয়লেট এখানে, কোনো চিন্তা নাই। পুরোটাই চারদিক দিয়ে হাত ধোয়ার জায়গা। হরে কৃষ্ণ প্রভু। জয় লোকনাথ বাবার জয়। আমার এই দিয়ে প্রায় 4বারের মতো আসা হইলো। প্রত্যেকবারই যখন আসি নতুন নতুন কিছু এখানে সংস্কার দেখতে পাই, খুব ভালো লাগে। যে এই মন্দিরটা আগে ছিল না, আমি যখন প্রায় 3 বছর আগে এসেছিলাম, এই যে শ্রী শনিদেবের পূজার স্থান, জয় বড় ঠাকুরের জয়, এগুলো সব নতুন হয়েছে। এই যে দুর্গা মন্দিরটা আগে ছিল না, অনেক দৃষ্টিনন্দন একটা দুর্গা মন্দির তৈরি করেছেন এনারা, খুব ভালো লাগতেছে। এই যে দুর্গা মন্দিরটা দেখেন, এটা নতুন নির্মিত, এখনো কাজ শেষ হয় নাই, হচ্ছেই, অনেক সুন্দর। আর এই পাশে হচ্ছে যখন হরিবাসর বা মহানাম যজ্ঞ অনুষ্ঠান হয়, এখানে কীর্তন হয়। অনেক লোক আসে এখানে। এটা তো অনেকেই দেখেছেন, অনেক ভাইরাল একটা প্লেস। মহাদেবের এই ছবিটা এমন কেউ নাই যে ভারত বাংলাদেশে দেখেননি। এটা মূলত লোকনাথের আশ্রমে, বাবা লোকনাথের আশ্রমে। চলেন এখন বাবা লোকনাথের সমাধিস্থলটা দেখায়। এখানে আপনারা আসলে রাজভোগ বাল্যভোগ তো পাবেনই, পাশাপাশি আপনারা এই পাশেই ইস্কনদের দ্বারা পরিচালিত জগন্নাথ ভোজনালয় আছে, আপনারা চাইলে ওইখানে যে খাবার নিতে পারবেন, নিরামিষ প্রসাদভোজী যারা আছেন। শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির, এবং পাশেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধিস্থল। সবাই তার দর্শন করুন এবং কৃপা লাভ করুন। জয় বাবা লোকনাথ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। জয় বাবা লোকনাথ।